হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন টপিক, ভয়েস চেঞ্জেরই। আমি আগের দিন যে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ভয়েস চেঞ্জের উপর দিয়েছিলাম, সেখানে আমি একটা নিয়ম শিখিয়েছিলাম। আজকে কথা না বাড়িয়ে চলো আর একটা নিয়ম শেখা যাক। আজকে আমি দুটো নিয়ম শেখাবো তোমাদের। ভয়েস চেঞ্জের আগের দিন শিখিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট, মনে আছে হয়তো তোমাদের। নিয়মটা একবার তোমরা আরেকবার দেখে নিতে পারো। আজকে শেখাবো কন্টিনিউয়াস শেখাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক প্রেজেন্ট কন্টিনিউয়াস আর দুই নম্বর হচ্ছে এই দুটো শেখাবো, ঠিক আছে? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? সিম্পল প্রেজেন্টটা তো হয়েছিল আই প্লে ফুটবল, আমি এই এক্সাম্পলটাই দিয়েছিলাম, আর এই এক্সাম্পলটা নিয়েই আমি ভিডিওগুলো বানাবো, এই একই এক্সাম্পল নিয়ে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আই প্লে ফুটবলটাকে তোমায় লিখতে হবে আই অ্যাম প্লেয়িং ফুটবল। এখানকার প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য চেনার উপায় হচ্ছে যে সাবজেক্ট থাকবে, তার সঙ্গে বি ভার্ব থাকবে যাকে অক্সিলারি ভার্ব বলে, তার সঙ্গে ভার্বের প্লাস আইএনজি থাকবে, ভার্বের আইএনজি থাকবে, আর তার সাথে তো অবজেক্ট থাকবেই। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স চেনার একটাই উপায়, অ্যাম থাকবে, বি ভার্বের সঙ্গে। এইটাতেই তুমি বুঝতে পারবে যে এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলো এইটার ভয়েস চেঞ্জ কীভাবে করবো। এটার ভয়েস চেঞ্জেরও সেই আগের মতোই নিয়ম, কিন্তু নিয়মটা এখানে একটু পাল্টাবে। আমরা আগের নিয়মটায় যে এখানে আমরা দেখছি এই যে অবজেক্ট আসার পরে তারপর বি ভার্ব বসবে, বি ভার্বের পরে মেইন ভার্বের ভিতরেই বসবে, কিন্তু এইখানে যে বি ভার্বটা বসলো, বি ভার্বের পরে মেইন ভার্ব ভিতরি বসবে, তো এর মাঝখানে একটা পয়েন্ট হবে, এখানে এর মাঝখানে তোমার বিং বসবে, BEING, বিং বসবে। এই আগের নিয়মই, কিন্তু এখানে একটা বিং বসবে। আমি উত্তরটা করে দেখাচ্ছি তোমাদের, দেখো আনসারটা। প্রথমে তো অবজেক্ট আসে, নিয়ম আগের দিন দেখলে, এই যে প্রথমে অবজেক্ট বসবে, ফুটবল, ফুটবল বসলো। ফুটবলের পরে এবার কি বসবে? এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে কী বসে আমি আগের দিনই বলেছি, অ্যাম ইজ আর বসে। পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়্যার বসে, তাহলে এখানে অ্যাম ইজ আরের সঙ্গে কোনটা হবে? অবভিয়াসলি ইজ হবে। ফুটবল ইজ। এবার বলেছি কি, এবার আগেরটা যেরকম ছিল মেইন ভার্বের সাথে ভিতরি যুক্ত হয়েছে, এটাও হবে, কিন্তু এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেই জন্য এই ভয়েস চেঞ্জের প্যাসিভ করতে গেলে এখানে বিং যুক্ত হবে। বিং, আইএনজি থাকলে কি যুক্ত হয়? বিং যুক্ত হয়। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, মনে রাখবে। ফুটবল ইজ বিং। এবার তো মূল ভাবের ভিতরি হবে, তারপরে কি যুক্ত হয়? তারপরে যুক্ত হয় বাই, তারপরে কি যুক্ত হয়? মি। আই থাকলে মি হয়ে যায়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার উপায় এটাই, যে অ্যাম থাকবে, আর বি ভার্ব থাকবে। এবার তোমার অ্যাম ইজ আর থাকতে পারে এখানে যে কোনো একটা, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সে যে ভার্বই থাক না কেন। আগের দিন আই প্লে ফুটবল দিয়ে বুঝিয়েছিলাম, তাই এইটা দিয়ে আমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বোঝালাম, ঠিক আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম বুঝলে। আগে তো অবজেক্ট আসলো, তারপরে অবজেক্টের পরে যেরকম নিয়ম হয় সেরকম বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আসলো, তারপরে যেহেতু আইএনজি দেওয়া ভার্ব এটা, তাই জন্য আইএনজি থাকলে বিং বসবে, তারপরে ভার্বের ভিতরি বসবে, তারপরে নিয়ম মতো বাই, এবং লাস্টে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। হলো। এবার আমি দেখো প্রেজেন্ট পারফেক্টেরটা দেখাচ্ছি। প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা কি? প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা হচ্ছে, উদাহরণ দিচ্ছি, এই প্লে ফুটবল দিয়েই দেব। আই হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, ঠিক আছে? এখানে প্রেজেন্ট পারফেক্টের যে ডেফিনেশন, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সঙ্গে হ্যাভ হ্যাজ, মানে এই বি ভার্ব একটা থাকবে, এইটা একটা বি ভার্ব, হ্যাভ হ্যাজ, ঠিক আছে? বি ভার্ব থাকবে, প্লাস থাকবে ভার্বের ভি3,
ভার্বের ভি থ্রি থাকবে, ঠিক আছে, ভার্বের ভি থ্রি থাকবে। আর এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টের পার্থক্যটা কি? সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, সমান সমান একই রকম, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে আর এখানে ভার্বের ভি থ্রি থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট সবসময় হ্যাভ অ্যাজ দিয়ে হবে। আমি আবার বলছি, ঠিক আছে, সবসময় প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অ্যাজ দিয়ে হয়। এটার নিয়ম কি? প্রথমে ফার্স্ট সেন্সের নিয়ম যেটা, সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে কি হবে? ফুটবল। ফুটবলের পরে কি হবে? এখানে যেহেতু অ্যাম ইজ আর আছে বলে আমি অ্যাম ইজ আরই বসাচ্ছি, কিন্তু এখানে তো অ্যাম ইজ আর নেই, হ্যাভ হ্যাজ আছে, তো হ্যাভ হ্যাজের ভয়েস চেঞ্জে হ্যাভ হ্যাজই বসাতে হবে। ফুটবলের সঙ্গে হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাজ বসে। ফুটবল হ্যাজ। এবার হবে, এখানে যেমন বিং যুক্ত হয়েছে। বিং যুক্ত হয়েছে কেন? কারণ যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে বলে বিং যুক্ত হয়েছে, কিন্তু এইখানে বিং যুক্ত হবে না, এখানে হবে বিন যুক্ত হবে। বিন, বি ডবল ই এন, বি ডাবল ই এন, বিন। বিন মানে হ্যাজের সঙ্গে সবসময় বিন যুক্ত হয়, আর আইএনজি থাকলে বিং যুক্ত হয়, এই দুটো গুলিয়ে ফেলবে না। হ্যাভ হ্যাজের সঙ্গে সবসময় বিন যুক্ত হয়। এবার হয়ে গেল হ্যাজের সঙ্গে বিন যুক্ত। এরপর মূল ভাবের ভি থ্রি হবে, আর ভি থ্রি আগে থেকেই করা আছে। এটা প্লেট, প্লেটই হবে। তারপরে কি বসে? মূল ভার্বের পরে সবসময় বাই বসে, বাই বসলো, এবং তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে, মি হবে। এই হয়ে গেল দুটো নিয়ম দেখানো। বুঝতে পারলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। তোমরা সবসময় এটা মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সবসময় এখানে তোমাদের সাবজেক্ট থাকবে, প্লাস বি ভার্ব থাকবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। দেখছো? আর প্রেজেন্ট পারফেক্টে সবসময় সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, তারপরে ভার্বের ভি থ্রি থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এইটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর বি ভার্ব সবসময় হবে হ্যাভ বা হ্যাজ। বুঝতে পারলে? তাহলেই বুঝতে পারবে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তবে তোমাদের আমি টেন্সটা বোঝাচ্ছি তাই, কিন্তু এখানে অত কিছু বোঝার দরকার নেই। আগেই প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝার কোনো দরকার নেই। আগেই দেখবে যে আই হ্যাভ প্লেড ফুটবল আছে, অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হ্যাজের বদলে হ্যাভ হ্যাজই হয়, হ্যাভ হ্যাজ বসবে, যে কোনো একটা বসবে। তারপরে হ্যাভ হ্যাজ থাকলে তার সাথে বিন বসে, আর আইএনজি থাকলে সেখানে বিং বসে। এইটা ঠিক করে মাথায় রাখবে। তারপরে ভার্বের ভি থ্রি, লাস্টে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আইটা মি হয়ে গেল। মেনে চললেই মানে চোখ বুঝে ভয়েস চেঞ্জ বেড়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো এবং বুঝতেও পারলে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি এই চ্যানেলের নতুন। আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। ওকে, বাই।